কক্সবাজার চকরিয়া থেকে। কি পরিমাণে লোক আপনারা আমাদের কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে যেভাবে মানুষের চাপ, ট্রেন, গাড়ি, বিমান, এমনকি অনেক লোক গতকাল পর্যন্ত হাজার হাজার লোক আমাদের কিন্তু যেহেতু বিষয়টি হলো আমাদের চকরিয়ার কৃতি সন্তান কক্সবাজার জেলার দন বাংলাদেশের অভিসম্বিত নেতা জনাব সালাউদ্দিন আহমদ, যেহেতু জনাব তারেক রহমান আগমন উপলক্ষে যেই আহ্বায়ক কমিটি করা হয়েছে, সেই কমিটির আহ্বায়ক উনি যেহেতু আমাদের চট্টগ্রাম সিংহপুর, সেই জন্য আমাদের চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ লক্ষ লক্ষ লোক আমাদের এখানে তারেক জিয়ার আগমন উপলক্ষে স্বাগত জানার জন্য আমরা তিনশোপুর এলাকায় আসছি। গতকাল থেকে আসছি, কেউ পরশুদিন থেকে আসছি, কেউ পরশুদিন থেকে আসছি, এবং আজকে সকালে অনেক লোক চলে যাবে। তারেক রহমান প্রায় 17 বছর পর নিপীড়িত হয়ে দেশ ছেড়েছেন এবং আপনারা বলছেন যে ভিড়ের বেশি আছে। যারা তাকে নির্যাতন করেছেন, নিপীড়িত করেছেন, তার নামে চূড়া কিছু মামলা ছিল, ইতিমধ্যে সেই মামলা থেকে নিষ্পত্তি হয়ে তিনি দেশে ফিরছেন। কিন্তু যারা কথা হচ্ছে যারা মামলা দিয়েছিলেন তারা কিন্তু আজকে দেশে নেই, পালিয়েছেন। যারা পালিয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমার উদ্দেশ্য হলো, যেহেতু বিএনপি হলো একটা বিশাল দল, যেহেতু আমাদের মহত্তর লক্ষ্য, আমরা তো হিংসা রাজনীতি করি না। যেহেতু আমাদের ম্যাডাম খালেদা জিয়া অলরেডি অনেকের মাফ করে দিয়েছি, আমরা কিন্তু এই যে 5 তারিখের 24 আগস্টের পর থেকে যে মব সৃষ্টি করে অন্যান্য সংগঠনরা যেভাবে একটা জিনিসের মধ্যে দেশের নাগরিকদের সৃষ্টি করতে চেয়েছিল বিএনপি, এ পর্যন্ত চুপচাপ বসে আছে। কিন্তু এখন পর্যন্ত আমরা চুপচাপ বসে আছি। পরবর্তী যারা আইনগতভাবে যাদের ফৌজদারি অপরাধ করবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা এই আগামী দিনে সরকার যিনি আসবে তাদেরকে আমরা জোর দাবি জানাবো। সেখানে সরকারের ফাঁসির রায় হয়েছে, বিএনপি ক্ষমতা আসলে সেটা কি কার্যকর হবে? আইনগত যেটা বৈধতা আছে সেটা অবশ্যই কার্যকর করতে হবে। যেহেতু হাসিনা তো 17 বছর আমাদের বর্ধিত দেনে যে জুলুম নির্যাতন হচ্ছে, আমরা ঘর বাড়িতে থাকতে পারিনি, সে নির্যাতন করছে, তাকে তো একবার নয় হাজারবার ফাঁসি দিলে তাকে কিন্তু মাফ করা যাবে না। ধন্যবাদ। ধন্যবাদ।